ডিক্রিমিনালাইজেশন আর প্রস্টিটিউটকে লিগ্যালাইজ করে এক জিনিস নাকি? না না, আমি আপনাকে আবারও বলে দিই, ডিক্রিমিনালাইজেশন ইজ অলমোস্ট দ্য সেম অ্যাজ লিগ্যালাইজেশন। আপনাকে আমি বলেছি ইটস নট আ কেস এনিমোর। আপনার কাস্টমারকেও ধরবে না আর এবং সেক্স ওয়ার্কারকেও ধরবে না, এবং সে বহু জায়গায় বলছে সেক্স ওয়ার্ক ইজ আ ওয়ার্ক। দালাল আছে যাদেরকে এগুলি যারা ইউজ করে, হয়তো একটা বাড়ির মধ্যে কিন্তু একটা দালাল আছে, একটা ঘর ভাড়া করে নিয়ে 10টা মেয়ে রাখে আর একটা দালাল আছে, আমরা দালালকে ধরবো। যে এত বিজ্ঞ মানুষ, যে হচ্ছে এত বছর ধরে 3 টার্ম গভর্নর, $11 মিলিয়ন বাজেট তিনি দিয়েছেন, অনেক অনেক তার অভিজ্ঞতা। তো এত অভিজ্ঞ মানুষটা কেন এই যে কম বয়সী এত মানে এই মামদানির পেছনে এইভাবে আপনাদেরকে লাগতে হচ্ছে? এত এত মানুষ কেন মামদানির সমর্থক? ঘোল কি সবাইকেই খাওয়াচ্ছে? আপনাদের মাথায় ঢুকতেছে না, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন রেন্ট ফ্রিজ এন্ড অ্যাফোর্ডেবল হাউস? অ্যাফোর্ডেবল এন্ড রেন্ট ফ্রি। হ্যাঁ, রেন্ট ফ্রিজ। তো অ্যাফোর্ডেবল হাউজিং এর কথা কিন্তু কোনো বারবার বলতেছে যে সে পুলিশের মধ্যে ডিফান্ডিং করবে না, মোর পুলিশ সে ইনক্লুড করবে, আরো 5000 পুলিশ সে নেবে নিউ ইয়র্ক সিটির জন্য, ক্রাইমকে সে দূর করবে, ঠিক আছে, রাস্তাঘাট পটহোল রাস্তাঘাট সে ঠিক করবে, এবং স্মল বিজনেসকে সে সাপোর্ট করবে, এবং আপনার সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস গিফটেড অ্যান্ড ট্যালেন্টেড প্রোগ্রামটা সে বন্ধ করবে, আরো বাড়াবে, যেটাতে সবচেয়ে বেশি উপকৃত হয় সাউথ এশিয়ানরা। হ্যাঁ, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ ইন্ট্রোডিউস করবে স্কুলগুলোতে, যেটা সে করবে, সে বলেছে। তো এই যে সিটির মেয়ের কাজ কিন্তু এগুলোই, বাস ট্রেনের রাইড বন্ধ করার ক্ষমতা, যে ফ্রি করে দেওয়ার ক্ষমতা ওর নাই। গিয়াস ভাই, প্রস্টিটিউশন প্লাস হচ্ছে জেন্ডার চেঞ্জ, LGBTQ নানা বিষয় নিয়ে ফাহাদ ভাইয়ের বক্তব্য হচ্ছে এইসব যে দ্বান্দ্বিক বিষয়, এই বিষয়গুলো তার সাথে মতের সাথে যায়নি, তিনি সমর্থন পরিবর্তন করেছেন। তো আপনি তো এখনো মামদানির সমর্থনে আছেন, তো এই বিষয়গুলো নিয়ে আসলে আপনারা কি ভাবেন? আপনাদের ভাবনা কি? ধন্যবাদ। এই ব্যাপারটা নিয়ে কিন্তু আমি মামদানির সাথে নিজে কথা বলেছি, তার ক্যাম্পেইনের সাথে কথা বলেছি, এবং জামাবজানের যারা নাকি লিগ্যাল সাইড দেখে তাদের সাথে কথা বলেছি। এটা কোনো পত্রিকায় আমি দেখিনি যে মামদানি বলেছে যে আমি প্রস্টিটিউট লিগ্যালাইজ করব। এটা কি সে বলে না, এটা সে চায়ও না। সে বলেছে যেটা নাকি এখন দেখেন জ্যাকসন হাইটসে, যেটা নাকি ফাহাদ সুলাইমান বললেন যে জ্যাকসন হাইটসে এখন অনেক রাস্তাঘাটে কিন্তু এই ধরনের লোক দেখা যায়। তো এখন কিন্তু সে ক্ষমতা নাই, কিন্তু এখন আছে, মানে এখন তো মানে এরিক অ্যাডাম দায়িত্বে আছে, এরিক অ্যাডাম সাপোর্ট দিচ্ছে হলো কমোকে, এবং তার আমলেই কিন্তু এটা আছে অলরেডি। তো এখন মানে মামদানি বলছে যে এই যে কেন তারা রাস্তাঘাটে বা এই মেয়েগুলি কেন রাস্তাঘাটে, তাদের এটা কি কেউ সহজে নিতে চায়? এটা তো একটা খারাপ জব। এটা হলো অনেক সময় দেখা যায় দালালরা, মানে হিউম্যান ট্রাফিক যারা করে, তারা এদেরকে বিভিন্ন মানে নিয়ে আসে, তারপর বিভিন্ন সাউথ আমেরিকাতে নিয়ে আসে, বা তাদেরকে অনেক বাধ্য করে। বিভিন্ন গ্যাং আছে এখানে, বা অনেক আছে যে চাকরি নেই কি করবে, এটা বেছে নেয়। তো এখন মামদানির কথা হলো যে এটাকে আমি রিহ্যাব করব। হ্যাঁ, তাদেরকে এখন যদি মনে করেন পুলিশে করবে কি, একটা মহিলাকে ধরে তাকে জেলে ঢুকাচ্ছে, তো জেল থেকে একদিন পরে বের হচ্ছে সে, তো একদিন বের হয়ে সে আবার সেই কাজটাই করছে, তাহলে কি হলো যে সে কিন্তু আজীবন আর ভালো হচ্ছে না, পুরনো পেশায় আবার ফিরে যাচ্ছে। মামদানি আমার কথা ডাইরেক্ট মামদানির সাথে কথা হয়েছে, সে বলছে দেখো আমি চাই এগুলিকে লিগ্যালাইজ না, বাট এদেরকে জেলে ঢোকার দরকার নাই, এদেরকে আমরা রিহ্যাব করতে চাই, এদেরকে রিহ্যাব করে এদেরকে কাজে লাগাবো। আর যারা নাকি মানে এই দালাল আছে, যাদেরকে এগুলি যারা ইউজ করে, হয়তো একটা বাড়ির মধ্যে কিন্তু একটা দালাল আছে, একটা ঘর ভাড়া করে নিয়ে 10টা মেয়ে রাখে আর একটা দালাল আছে, আমরা দালালকে ধরবো। বা এই যারা নাকি পাচার করছে, নারী পাচার, অর্থাৎ যারা হচ্ছে এই পেশায় আছে তাদেরকে রিহ্যাবে নিয়ে তাদেরকে বিকল্প পেশা বেছে দেয়া, সম্মানজনক পেশা বেছে দেয়া। এখন যদি এটাই হয়ে থাকে সেক্ষেত্রে এটা কি নেগেটিভ কিনা? এটা তো আমি আপনাকে আবারও বলি, যেটা সব নিউজ পেপার সব কিছু আছে, আমি একটা ভিডিও ক্লিপও আপনাদের পাঠিয়ে দিতে পারি, যে এক সাংবাদিক তাকে জিজ্ঞেস করছে যে ডু ইউ সাপোর্ট ডিক্রিমিনালাইজেশন প্রস্টিটিউশন? ইয়েস, হি সেড ইয়েস, এন্ড দেন হি টুইস্ট দ্য ওয়ার্ড, বাট হি সেড ইয়েস। বাট এটা ইম্পর্টেন্ট না, আমি তর্কে যেতে চাই না। ইফ হি সেড দ্যাট, আমি হ্যাপি। মানে একটা জিনিস আমি আপনাকে যদি বলে থাকে that he is not going to do that, which is a good thing, but he was supporting it. না না, আপনাদের প্রেসারের কারণে হোক আর যেই কারণে হোক, if he came out from there, which is আপনার জন্য, আমাদের কমিউনিটির জন্য ভালো, but he will, I don't think that ডিক্রিমিনালাইজেশন আর প্রস্টিটিউটকে লিগ্যালাইজ করে এক জিনিস নাকি? না না, আমি আপনাকে আবারও বলে দিই, ডিক্রিমিনালাইজেশন ইজ অলমোস্ট দ্য সেম অ্যাজ লিগ্যালাইজেশন। আপনাকে আমি বলেছি ইটস নট আ কেস এনিমোর। আপনার কাস্টমারকেও ধরবে না আর এবং সেক্স ওয়ার্কারকেও ধরবে না, এবং সে বহু জায়গায় বলছে সেক্স ওয়ার্ক ইজ আ ওয়ার্ক।
না তাদেরকে বলছে রিহ্যাবে নিবে এবং দালালকে ধরবে। রিহ্যাবের কথা কিন্তু এখনো আছে। হ্যাঁ এখনো না, এখন হচ্ছে না তো। এটা রিহ্যাবের কি প্ল্যানিং না আসলে কি আমাদের নিউ ইয়র্ক সিটিতে মানে যেমন মানে কুমু এত বছর সে গভর্নর ছিল, প্ল্যানিং কিন্তু আমাদের তো চেঞ্জ হয় নাই, অনেক কিছু তো সেই মান্দাতার আমলে চলছে। তো সেই কারণে যেমন মামদানি কিন্তু অনেকগুলো প্ল্যানিং নিয়ে আসছে, অনেকগুলো তার প্রজেক্ট আছে। আমি আপনাকে ওই জায়গাটা একটু বলে দিই, এক্সপিরিয়েন্স ম্যাটার। সবাই জানে কুমো ওয়াজ এ ভেরি গুড অ্যাডমিনিস্ট্রেটর, হি ইজ নট এ পলিটিশিয়ান, হি ইজ এ ভেরি গুড অ্যাডমিনিস্ট্রেটর। তার আমলে এই যে হাউজিং যেটা আপনার পাচ্ছেন, যে হাউজিংয়ের কথা বলা হয়, সবচেয়ে বেশি অ্যালোকেশন হচ্ছে বাজেট হলো তার আমলে হাউজিংয়ের। এবং মামদানির কিছু পজিটিভ দিকও আছে, নেগেটিভ দিকও আছে। হি হ্যাজ দ্য লোয়েস্ট, আপনি দেখেন একটা ডিস্ট্রিক্টে সে অ্যাসেম্বলি, হি হ্যাজ দ্য লোয়েস্ট রেট অফ অ্যাটেন্ডিং হিজ অ্যাসেম্বলি, সবচেয়ে লোয়েস্ট রেট। হি হ্যাজ বিন 80% টাইম হি ওয়াজ অ্যাবসেন্ট ডিউরিং দ্য ভোটিং। সে তার ছোট্ট ডিস্ট্রিক্টের ভোটিং করে না, ভোটিংয়ের সময় সে অ্যাবসেন্ট থাকে, তার এলাকার লোকজন কী পাবে? হি ওয়াজ 80% টাইম হি ওয়াজ অ্যাবসেন্ট ইন দ্য ভোটিং। এবং ফাইনালি সে যেটা বলতেছে, আর ফাইনালি যেটা হচ্ছে যে 80% টাইম হি ওয়াজ অ্যাবসেন্ট ইন হিজ ভোটিং টাইম। আর লাস্টলি যেটা আমি বলতে চাই সেটা হলো, হি নেভার প্রপোজ আ বিল ইন 5 years। 3 টার্মে সে কখনো একটা বিল প্রপোজ করেনি। একটা মানুষকে আপনি কীভাবে, হাউ কুড ইউ টেক মানে একটা নিউ ইয়র্ক সিটিকে নিয়ে আপনি কীভাবে এক্সপেরিমেন্ট করবেন? সে তার এই ছোট্ট কাজটাই সে করতে পারে। তাহলে আপনি কি বলতে চাচ্ছেন মামদানি যদি ক্ষমতায় যায়, মেয়র হিসেবে নির্বাচিত হয়, সে একটা ভালো মানুষ, আমি অস্বীকার করছি না। আমরা শেখ মুজিবুর রহমানের বঙ্গবন্ধুকে যে মানুষ বলতো, হি ইজ এ ফার্স্ট ক্লাস লিডার, সেকেন্ড ক্লাস অ্যাডমিনিস্ট্রেশন, না থার্ড, সেকেন্ড ক্লাস, হি ওয়াজ এ ফার্স্ট ক্লাস লিডার, সেকেন্ড ক্লাস আর থার্ড ক্লাস অ্যাডমিনিস্ট্রেটর। তার কোনো অ্যাডমিনিস্ট্রেশনই ছিল না, সেই জন্য আজকে বাংলাদেশের ওই সময় অবস্থা খারাপ হয়েছে। তো মামদানি ইজ এ ফার্স্ট ক্লাস লিডার, এবং এই তার আমি তার অ্যাডমিনিস্ট্রেশন। আচ্ছা, মামদানির যদি আমরা বয়স আর কুমুর বয়সের সাথে তুলনা করি, মামদানি মাত্র 34 বছর, কুমুর অর্ধেক। বললাম যে এই অর্ধেক বয়সে এসে যে মানুষটা হচ্ছে, আপনি বলছেন ফার্স্ট ক্লাস লিডার, সেটাও তো কোনো অংশে কম যোগ্য না। আমি তাকে বললাম ফার্স্ট ক্লাস লিডার, এটা কোনো ব্যাপার না। আমি তাকে বলছি এই কারণে যে সে যেভাবে টুইস্ট করে কথা বলে, যে যেভাবে কথাগুলোকে ঘুরায়, যেভাবে কথাগুলোকে টুইস্ট করে, এটা একমাত্র এরকম লিডারই পারে। ঠিক আছে, এই যে ডিক্রিমিনালাইজেশন, গিয়াস ভাইয়ের মতো মানুষ বিশ্বাস করে ফেলছে যে ইজ নট দ্য সেম অ্যাজ লিগালাইজেশন। কিছু বলার ছিল, আমি তো আগে থামিয়ে দিয়েছি। অলমোস্ট দ্য সেম। এইটা তো ও পারছে না, ঠিক আছে, ডাইভারশনটা যে করছে সে। তা গিয়াস ভাইয়ের মতো স্মার্ট মানুষ, যিনি নাকি রিপাবলিকানে দাঁড়িয়েছিল ফার্স্ট আমাদের মেইন স্ট্রিমে, ওনার মতন মানুষকে যদি ঘোল খাওয়াতে পারে, তাহলে বাকি মানুষদের অবস্থাটা কি আপনি বুঝতে পারছেন? আমি ওকে ফার্স্ট ক্লাস লিডার বলবো না, কি বলবো? তাহলে ফাহাদ ভাই, এখানে আমার আরেকটা প্রশ্ন আছে, যে এত বিজ্ঞ মানুষ, যে হচ্ছে এত বছর ধরে 3 টার্ম গভর্নর, $11 মিলিয়ন বাজেট তিনি দিয়েছেন, অনেক অনেক তার অভিজ্ঞতা, তো এত অভিজ্ঞ মানুষটা কেন এই যে কম বয়সী এত মানে এই মামদানির পেছনে এইভাবে আপনাদেরকে লাগতে হচ্ছে? এত মানুষ কেন মামদানির সমর্থক? ঘোল কি সবাইকে খাওয়াচ্ছে? অবশ্যই, কারণ আপনি এত গিয়াস ভাই, আপনি এটার উত্তর দিবেন যে ঘোল কি আমরা কি এত মানুষ সবাই ঘোল খেয়ে দিল? ঠিকই আপনি বলেছেন যে আপনার যেমন প্রাইমারিতে তার বিজয় হয়েছে এবং আজকে বিভিন্ন সেক্টরগুলি তার পক্ষে আছে, মেজরিটি এখনো মানে এখন পর্যন্ত আজকে আপনি বললেন যে পোল এখন পর্যন্ত বলছে আছে, কিন্তু নিউ ইয়র্কের মানুষ তো সচেতন। এখন আমরা তো শুধু বাংলাদেশি দিয়ে তো কন্ট্রোল করি না, আমরা তো নিউ ইয়র্ক সচেতন মানুষগুলি তো তাকে সমর্থন দিচ্ছে। তো এখন হারজিত আছে, যেই আসবে আমরা ওয়েলকাম করবো, সেটা এটা ডাজন্ট ম্যাটার। হ্যাঁ, কিন্তু আমরা যেটা বলতে চাচ্ছি যে আমাদের স্বার্থটা কোথায়? আমাদের স্বার্থটা হলো যে আজকে যদি মনে করেন সে পাশ করে, প্রথমত আমরা যে ফাহাদ সুলাইমান একটা কথা বলছে ভেরি ইম্পর্টেন্ট, যে কুমু হলো প্রো ইসরায়েল, এবং আর এই মামদানি হ্যাঁ প্রো প্যালেস্টাইন, এবং এই কারণে কিন্তু আজকে দেখেন জুইশ আমেরিকানরা তার বিরুদ্ধে লেগেছে, বা অন্যান্য রিলিজিয়ান যারা আছে, এবং আমি দেখতে পাচ্ছি যে হিন্দু আমেরিকানরাও, ইন্ডিয়ান আমেরিকানরাও তার মানে মামদানিকে সাপোর্ট দিচ্ছে না। তো এই ক্ষেত্রে যদি আমরা মানে মামদানি যদি পরাজয় বরণ করে, এটা আমাদের নেশন, আমাদের একটা বিশাল মুসলিম কমিউনিটি পরাজয় মনে করি আমি। সেই ক্ষেত্রে আমি মনে করি যে এই ক্ষেত্রে আমরা মনে করি যে মামদানিকে পাশ করা উচিত। আর প্রস্টিটিউশনের ব্যাপারে এটা কিন্তু আমি বলতেছি যে সে যে প্ল্যানিংটা নিছে, যে সেটা তাদেরকে রিহ্যাব দিবে এবং তাদেরকে মানে অ্যারেস্ট করে জেলে না ঢুকে, যেটা নাকি ডিক্রিমিনালাইজেশন, যে তাদেরকে ক্রিমিনাল হিসেবে জেলে ঢুকাবে না, বাট তাদেরকে রিহ্যাব করবে, এটাই আর কি। তো সেই ক্ষেত্রে আমরা মনে করি যে এটা ভালো, কারণ এখন তো প্রস্টিটিউশন তো বন্ধ হচ্ছে না, মানে এখন তো তার আমলেই, মানে এই মেয়রের আমলেই, যে মেয়র সাপোর্ট দিচ্ছে কুমুকে, তার আমলেই তো রাস্তাঘাটে হাঁটা যাচ্ছে না, জ্যাকসন হাইটসে। তো এখন যদি কুমু মানে মামদানি আসার পরে যদি এগুলিকে ধরে নিয়ে তাদেরকে যদি রিহ্যাবে পাঠায়,
যে তোমরা কেন এটা করছো, এটা তো নট গুড জব, আর স্বেচ্ছাকে করতে চায় না, আর এর পিছনে কারা আছে। তো এই ব্যাপারটা নজর দিতে হবে, কারণ নজর তো দিতে হবে, মানে প্ল্যানিং থাকতে হবে। এখন মনে করো কুমোর কোনো প্ল্যানিং নেই, শুধু বলছি আমার এক্সপিরিয়েন্স আছে, আর এক্সপিরিয়েন্স আছে তুমি ফিউচার কী করবা, তোমার পাস্টে আমরা জানি তুমি পাস্ট কী করেছো, বাট ফিউচার কী করবা সেই সেক্ষেত্রে ফাহাদ ভাই কুমোর কি আসলে কোনো প্ল্যানিং নেই? আমরা যেমন মামদানি সম্পর্কে জানতেছি যে তিনি, আপনারা বলছেন যে ফ্রি বাস দেওয়া অথবা হচ্ছে ওই যে ভাড়া মওকুফ করা, এটা হচ্ছে মামদানির কাজ না, সে পারবে না, তার এখতিয়ারের বাইরে, কিন্তু প্ল্যানিংগুলো আমরা জানতে পারছি। কুমোর প্ল্যানিংগুলো কি, যেগুলো হচ্ছে মানুষ আপনারা জানার চেষ্টা করেননি বলে জানতেছেন না, আপনারা মামদানিটা জানেন এই জন্যই জানতেছেন, বিকজ আপনার বেশিরভাগ মানুষই মামদানি সাপোর্ট, এই জন্য জানার চেষ্টা করতেছেন না। দেখেন ওপেনলি বলা হচ্ছে পুলিশকে সে ডিফান্ড করবে না, এক্সট্রা 5,000 পুলিশকে নিবে এবং পুলিশ ডিফান্ডিং করবে না। গত সময় $1 বিলিয়ন ডিফান্ডিং করা হয়েছে পুলিশকে, এবং মামদানি বলেছে আরো বেশি করবে সে। পরে সে বলছে যে সে প্রতিটা ক্ষেত্রেই বলে একটা, তারপরে আবার বলে যে আমি করবো না। সো দিস ইজ নট গুড। এই যে যেমন গিয়াস ভাই যখন কোশ্চেন করেছে তখন আবার বলছে একটা, কিন্তু হি স্পেসিফিক্যালি বলছে যে হি ইজ গোনা ডু পুলিশ ডিফান্ডিং, এবং $1 বিলিয়ন অলরেডি করেছে ব্লাজিওর সময়, আরও করবে সে। এটা নাকি কিছু না, সেটা সে মেন্টাল হেলথে ইউজ করবে টাকাটা। সো এই যে থিওরিটিক্যাল কথাগুলো যে আমার দরকার পুলিশ, আমার এমনিতে 10,000 পুলিশ কম নিউ ইয়র্ক সিটিতে, ক্রাইমের অবস্থা কি আই ডোন্ট হ্যাভ টু 30 বিশ্বের মতো দেশের মতো হয়েছে, গাড়ি রেখে যেতে পারতেছেন না, চিন্তাই হচ্ছে, রাহাজানি হচ্ছে, মানুষ এভরি ডে আপনার মার্ডার হচ্ছে, এখানে আপনি পুলিশ এই কথা বলে পুলিশ জয়েন করবে? কেউ পুলিশ জয়েন করবে না। সো কুমো প্রথমেই বলছে হি ইজ গনা ইনক্রিজ পুলিশ ফান্ড, যার জন্য পুলিশ কমিশনার থেকে শুরু করে কিন্তু সবাই কুমোকে সাপোর্ট করছে যে উই নিড মোর পুলিশ ইন দ্য সিটি। মোর পুলিশের চাকরি করতে যাচ্ছে না, রাস্তাঘাট ঠিক করবে, সে বলেছে ফোকাস থাকবে রাস্তাঘাট, যেটা পটহোল এত বেশি নিউ ইয়র্ক সিটিতে, পটহোলগুলোকে ঠিক করবে এবং সাবওয়েকে সে আরও ভালো করবে, সেটাই তার কাজ। সিটির মেয়রের কাজ কিন্তু এগুলোই। সবচেয়ে প্রথম কাজ হলো আপনার একটা সিটির মেয়র হাউজিং, অ্যাফোর্ডেবল হাউজিং তার সবচেয়ে প্রথম কাজ। সে অ্যাফোর্ডেবল হাউজিং কথা বলছে, সে কিন্তু রেন্ট ফ্রিজের কথা বলেনি। আপনাদের বুঝতে হবে, এই জন্য আপনাদের মাথায় ঢুকতেছে না হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন রেন্ট ফ্রিজ অ্যান্ড অ্যাফোর্ডেবল হাউজিং। অ্যাফোর্ডেবল অ্যান্ড রেন্ট ফ্রি, হ্যাঁ রেন্ট ফ্রিজ। তো অ্যাফোর্ডেবল হাউজিং এর কথা কিন্তু কুমো বারবার বলতেছে যে সে পুলিশের মধ্যে ডিফান্ডিং করবে না, মোর পুলিশ সে ইনক্লুড করবে, আরো 5,000 পুলিশ সে নেবে নিউ ইয়র্ক সিটির জন্য, ক্রাইমকে সে দূর করবে, ঠিক আছে, রাস্তাঘাট পটহোল রাস্তাঘাট সে ঠিক করবে, এবং স্মল বিজনেসকে সে সাপোর্ট করবে, এবং আপনার সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস গিফটেড অ্যান্ড ট্যালেন্টেড প্রোগ্রামটা সে বন্ধ করবে, আরও বাড়াবে, যেটাতে সবচেয়ে বেশি উপকৃত হয় সাউথ এশিয়ানরা। হ্যাঁ, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ ইন্ট্রোডিউস করবে স্কুলগুলোতে, যেটা সে করবে, সে বলেছে। তো এই যে সিটির মেয়রের কাজ কিন্তু এগুলোই, বাস ট্রেনের রাইড বন্ধ করার ক্ষমতা, যে ফ্রি করে দেওয়ার ক্ষমতা ওর নাই। সে গ্রসারি দিবে, সরকারি গ্রসারি দিলে লাভটা কি হবে? বাকি গ্রসারি ব্যবসার সাথে জড়িত কারা সবচেয়ে বেশি নিউ ইয়র্কে? আপনারা জানেন সাউথ এশিয়ান। আসলে দেখা যাচ্ছে আপনার এখন যেই আমরা বোদেগা বলি বা সুপার মার্কেট বলি, যেটা এখন কিন্তু 55% বোদেগা থেকে শুরু করে কিন্তু সাউথ এশিয়ানরা মালিক। তা আপনি তাদেরকে হার্ট করবেন, বলতেছেন সরকারিভাবে আপনি বোদেগা দেবেন, লো প্রাইসে দেবেন। আচ্ছা, এটা দেওয়ার সঙ্গে সঙ্গে কীভাবে সুপার মার্কেটগুলো মার খাবে? তাহলে ব্যবসা কার লস হবে? সাউথ এশিয়ানদের। এই যে এই কাজগুলো যে বলতেছে আপনারা, পলিসিগুলো তো এই জন্যই বললাম যে পলিসিগুলো, তো সাউথ এশিয়ানরা কি সেই বিষয়টা উপলব্ধি করতে পারছে না? না, উপলব্ধি করতে পারছিল না, কারণ আমার মতো ফাহাদ সুলাইমান কুমোর ক্যাম্পেইনে ছিল না, তাদেরকে বোঝানোর মতো ছিল না। আমরা ন্যাশনাল পেপারগুলো পড়ি না, আমরা মেইন স্ট্রিমের পেপারগুলো পড়ি না সবাই। সো এইগুলো তো আমরা বাংলা নিউজ পেপার পড়ি, বাংলা নিউজ পেপারে এক টানে হাইলাইট করে গেছে মামদানিকে, কুমোর কোনো কথাই লাগেনি। তো গিয়াস ভাই, আপনার কি মনে হচ্ছে এখন লিখছে, এখন অনেকেই ফাহাদ ভাই যদি আরো কিছুদিন আগে থেকে এই প্রচারণে আসতো তাহলে কুমোর আর একটু বেশি উপকৃত হতো? না, আসলে আমরা ভাত বা আমরা যতটুকু সাপোর্ট দেবো, এটা তো এটা এই কারণে তো আর মানে কেউ ফেল হবে না। আমাদের কাজ হলো যে আমাদের নিউজটা পৌঁছানো, যেটা নাকি মানুষের মগজে বা আমাদের কমিউনিটির মগজে পৌঁছে দেয়া। মেইন স্ট্রিমে যে মিডিয়াগুলি বা আছে তারাও কিন্তু বলছে মামদানির পক্ষে অপরিরোধ, মানে অপ্রতিরোধ মনে হয়। এটা দুদিন আগেও ছিল, এখন নাই। এখন মেইন স্ট্রিমেই বলছে। এখন প্রশ্নটা কি জানেন, যেমন আমি বলি অনেক ইদানিং অনেক মিথ্যা প্রোপাগান্ডাও হচ্ছে। যেমন মনে করেন হাউজিংয়ের ব্যাপারটা, হাউজিংয়ে সে বলছে যে যেগুলি বড় বড় অ্যাপার্টমেন্ট, যারা মিলিনিয়ার বড় বড় ধনী লোকগুলি বড় বড় অ্যাপার্টমেন্টের যে রেন্ট স্টেবিলাইজেশন আছে সেগুলিকে সে মানে কন্ট্রোল করবে, কিন্তু আমাদের মতো যারা নাকি 1 ফ্যামিলি 2 ফ্যামিলি বাড়ি আমাদের আছে সেগুলি কিন্তু হাত দিচ্ছে না, সেগুলো কিন্তু ঠিকই থাকবে।
অতএব এটা একটা প্রোপাগান্ডা যে তাহলে কি রেন্ট মানে আমরা পাবো কিনা, এই ধরনের কিন্তু একটা আমাদের মধ্যে একটা গুঞ্জন আছে ইদানিং, এটাও ঠিক না। তো তারপরে মনে করেন এই যে আইস যেভাবে মনে করেন জ্যাকসন হাইটসে আমরা ব্যবসা করি, আমার কাছে অনেকেই বলছে ভাই আপনি তো জ্যাকসন হাইটসে বিএনপির প্রেসিডেন্ট। এটার সাথে একটু দর্শকদের বলে নিতে, দর্শক আমাদের যে অনুষ্ঠান এটি কিন্তু সরাসরি সম্প্রচার হচ্ছে ফেসবুক এবং ইউটিউবে, আপনারা চাইলে যে কোনো কমেন্ট করতে পারেন এবং আপনাদেরকে আমরা আরো বেশি দর্শকদেরকে যুক্ত করতে চাই। ফাহাদ ভাই চাইলে আপনি শেয়ার করতে পারেন। আমি শেয়ার করে দিতে পারি। ওকে, এখন মনে করেন জ্যাকসন হাইটসে অনেকে বলছে যে আমি জেবিবি যেহেতু প্রেসিডেন্ট, যে আপনি এই যে আইস আসতেছে আমাদের তো আরও প্রবলেম। তো আইস কিন্তু এখন নিউ ইয়র্ক সিটি যে মেয়র এরিক অ্যাডাম সে কিন্তু এ ব্যাপারে কোনো রকম পদক্ষেপ নিচ্ছে না আইসকে বন্ধ করবে ব্যাপারে। এখন কুমু এই ব্যাপারে চুপচাপ, কারণ যেহেতু সে ডোনাল্ড ট্রাম্পের সমর্থক। এখন আপনার মামদানি কিন্তু এই যেমন আইস যদি সে মেয়র হয়, আইস ঢুকলে সে এখানে কোঅপারেশন করবে না বা এটা একটা প্রোটেকশনে সে চেষ্টা করবে। তো এই ক্ষেত্রে মনে করেন আমি মনে করি যে মামদানি আসলে আমাদের যারা আমরা মাইনরিটি আছি, বিশেষ করে মাইনরিটি, তাদের জন্য সুবিধা হবে। এবং মনে করেন যে আমরা যে স্মল বিজনেস যারা করি, হ্যাঁ, তাদের যেহেতু তাদের সাথে সে আছে, আমাদের সাথে সকলের সাথে ভালো সম্পর্ক আছে। বলতে পারি যে আমরা অভিবাসন ইস্যুতে অভিবাসীদের পক্ষে মামদানি একদম তার কড়া অবস্থান, শক্তিশালী অবস্থানটা আছে। হ্যাঁ, ATV USA বিশ্বজুড়ে বাঙালিয়ানা।